ঘরে চলে আসে। ও ভাবছে কি রে এখন তো সকাল থাকার কথা, এখন এরকম অন্ধকার। ইভেন আমরা লাইটও জ্বালিয়েছি, এই দেখো মানে আমরা এখন লাইটও জ্বালিয়ে দিয়েছি কারণ এতটাই অন্ধকার। মানে হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। আর আজকের দিনটা ভীষণ 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 সুন্দর। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমি বাইরে হাঁটতে বেরিয়েছি। তো আমি ভাবলাম যে আজকে এখান থেকে ব্লগটা শুরু করা যাক, কারণ আমার মনে হচ্ছে আজকে কিন্তু বৃষ্টি হবে। কারণ কয়েকদিন থেকে ওই মেঘলা ওয়েদার তো করছে, কিন্তু ঠিকভাবে বৃষ্টি হচ্ছে না। আর আমার না বৃষ্টি ভীষণ ভালো লাগে। আর এইবার তো শীতে একদমই বৃষ্টি হয়নি, তো আজকে ভাবলাম যে হয়তো বা বৃষ্টি হবেই, কারণ যেভাবে অন্ধকার করেছে। আর এদিকে দেখো, ভূত ভয়ের চোটে বাড়ির থেকেই বেরোচ্ছে না, মানে ঘরের থেকে এক ফোঁটা বেরোচ্ছেই না। ও না বৃষ্টি একদম পছন্দ করে না, কারণ ও বৃষ্টি হলে পরে মানে ঘরের থেকে একদম বেরোই না, মানে ওর পটি হিসু সব বন্ধ হয়ে যায়। তাই ওর তো বৃষ্টি একদমই ভালো লাগে না। যাই হোক, আমার তো ভীষণই ভালো লাগে। ও এদিকে ঘুরছে, আর এইদিকে দেখো এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া। আর একটু পরের থেকেই দেখি মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তারপর আর কি করবো, তারপর ভূতও ঘরে চলে এসেছে আর আমিও ঘরে চলে এসেছি। আর আজকে না ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা, তাই ভূতুকে ভালো করে আমি ওর ড্রাই শ্যাম্পুটা দিয়ে স্নান করিয়ে দিয়ে সকাল সকাল ভালো করে আছড়িয়ে দিয়েছি ওর বডিটা। তারপর কিন্তু ওর যে ড্রেস, ওর ড্রেসও পরিয়ে দিয়েছি, কারণ আজকে কিন্তু ওয়েদারটা ভালোই ঠান্ডা ঠান্ডা। আর ঠান্ডা ঠান্ডা হলে আমি ভাবলাম যে না বাবা থাক, আজকে ওর জামাটা পরাবোই। কারণ এই কয়েকদিন তো ভালোই গরম ছিল, আর এবার থেকে মনে হয় না ওকে আর ড্রেস পরানো যাবে। কারণ হচ্ছে যখন শীত ছিল তখন তো প্রত্যেক দিনই ড্রেস পরতো, আর পরের বছর আস্তে আস্তে এই ড্রেসগুলো হয়তো বা এগুলো প্রচন্ড ছোট হয়ে যাবে, তখন আর এগুলো পরাবো না, আবার নতুন কোনো ড্রেস কিনতে হবে। আর এইদিকে দেখো ওয়েদারটা কিরকম, মানে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে তো ঝড় আসবে, কারণ ঝড়ের মতনই ওয়েদারটা করেছে। আর এইদিকে দেখো ভূতু বারবার ও ভয় পাচ্ছিল যে কি হবে, কারণ বিদ্যুৎ খুব জোরে জোরে চমকাচ্ছিল। আর ও না বোম ফুটলে, বিদ্যুৎ চমকালে ও ভীষণ ভয় পায়, ভীষণ বলতে ভীষণই। আর এইদিকে বাবা হচ্ছে মাকে বাসন টাসন দিচ্ছে, ঠাকুরের বাসন। আর এগুলো করতে করতে ভূতু ফট করে বেরিয়ে গেছে। আমরা বুঝতেও পারিনি যে ও বেরোবে, মানে আমরা তো জানি যে ও কোনো সময় বেরোয় না বৃষ্টির সময়। আরো বাবা বলছিল যে নে দেখি তো বেরুসকেরা দে 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 দেখি, এই দেখো দেখেছো কিভাবে বেরিয়ে গেল। মানে কি বলবো, ও না বেরিয়েও ভাবছে যে এটা কি হলো, এত বৃষ্টি, মানে ও নিজেও অবাক হয়ে গেছে। যাই হোক, ও এখন ঘুরছে। আমি বলছি ঠিক আছে বাবা, এবার ওর সাথে সাথে আমিও চলে এসেছি। আর এদিকে দেখি জ্যাম্মা এখনো ঘুম থেকে উঠিনি, তাই জ্যাম্মা দেখে চলে আসলাম। আর ও প্রথমে তো ওর মজাই লাগছিল, তারপর ভাবলো যে না বাবা এরকম ভেজা ভেজা জায়গা পারানো যাবে না। ও এইদিকে জ্যাম্মা দেখে উঠানের এইদিকে কিন্তু দাঁড়িয়ে পড়েছে সিঁড়ির মধ্যে, যাতে ওর পায়ে এক ফোঁটাও জল না লাগে। আসলে কি, ও না বৃষ্টির জল, তারপর মাঠে যে মানে হাঁটতে, এগুলো একদম পছন্দ করে না। ও কোনো সময় মাঠে হাঁটে না, তারপর রাস্তাতে ও এগুলো কোনো সময় হাঁটে না। কিন্তু ও পটি করার পরে ও মানে আপোষেই কলের পাড়ে চলে যায়, তখন ও পা ধয়, মানে কি বলবো। যাই হোক, এইদিকে ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল, ভূতু ভীষণ ভয় পাচ্ছিল। আর এই বাজ পড়ানো আমার খুব ভয় লাগে, কারণ একবার আমাদের বাড়িতেও মানে আমাদের ঘরে বাজ পড়েছিল, ভাবা যায়। অনেক দিন আগের কথা, মানে কোভিডেরও আগে। হঠাৎ করে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, দেখি একটা ধারাম করে শব্দ হলো, তারপর দেখি যে আমাদের টিনের এখানে বাজ পড়েছে। যাই হোক, এটার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে, টিভি নষ্ট হয়ে গেছিল। যাই হোক, তারপর ভূতুকে তো ঘরে ঢুকালাম। আর ভূতু এদিকে দেখো কি এনার্জি, মানে ওয়েদারটা এত সুন্দর করেছে, হালকা হালকা ঠান্ডা। আর ভাবছি যে আজকে সকাল সকাল সব কিছু করে নিব, বিছানা টিছানা গুছিয়ে নিব। আর এদিকে আবার দরজা খোলা, আমি আর চান্স নেওয়া যাবে না, কারণ এখন ভীষণ বৃষ্টি। ও যদি এখন বেরিয়েও যায় আমি আর ধরতে পারবো না। থাক বাবা, দরজা বন্ধই থাক।
জানো তো কয়েকদিন থেকে বুঝতে পারছি না, আমার ফোনে ভীষণ ডিস্টার্ব করছে, মানে ভীষণ। মানে আমি ভিডিওগুলো করছি, আমি ভাবছিলাম যে ভয়েস ওভার দিব না, আমরা নর্মাল ভিডিও করেছি, কিন্তু যখন এডিট করতে যাব তখন দেখতে পারি ভিডিওগুলো কোনো সাউন্ডই হচ্ছে না। মানে 3-4টা ভিডিও কোনো সাউন্ড হয়নি, তারপরে আবার কয়েকটা ভিডিওতে সাউন্ড হয়েছে। মানে এতটা মন খারাপ হয়েছে, মানে কি বলবো, মানে খুবই খারাপ লাগছে। আমি ভাবছিলাম যে পূজার সময় ফোন কিনবো, কিন্তু সেটা হবে না। আমি এখন কি কয়েকদিনের মধ্যেই ফোন কিনতে হবে, না তো আমার অবস্থাই খারাপ, কারণ ফোনটা খুবই অবস্থা খারাপ। মানে ফোনটা একদমই শেষ হয়ে গেছে, আর বিশেষ করে এতবার পড়েছে আমার হাত থেকে যে কি বলবো। আচ্ছা, তোমাদের এলাকার বৃষ্টি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আমার না বৃষ্টি ভীষণ ভালো লাগে, মানে ছোটোর থেকে আমার যে বৃষ্টি কি ভালো লাগে, মানে কি বলবো। আমার না বৃষ্টি যদি হয় তাহলে আমার মনটাই খুশি হয়ে যায়। আমার মন যতই খারাপ থাকুক না কেন, আমার বৃষ্টি হলে ভীষণ ভালো লাগে। মানে অনেকের কষ্ট হয় ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে অনেকে ভালো লাগে গরম, আবার অনেকে ভালো লাগে ঠান্ডা। আমার ঠান্ডাও ভালো লাগে, কিন্তু বৃষ্টি ভীষণ পরিমাণে ভালো লাগে। তো যাই হোক, আজকে দেখো মানে যত বেলা বাড়ছে তত অন্ধকার হচ্ছে। মানে দেখো কি পরিমাণে অন্ধকার, মানে মনে হচ্ছে রাত হয়ে গেছে, কারণ এতটাই অন্ধকার। আর আমার তো ভয়ই লাগছে, ভাবছি যে কিরকম না কিরকম ঝড় হয়, কারণ আমি না ছোটোর থেকে ঝড় জিনিসটা ভীষণ ভয় পাই, কিন্তু এখন এক্সাইটেড লাগে। অনেকদিন মজা লাগছে না, আমি জানি না কেন আমাদের এখানে অনেক বছর হয়ে গেছে ঝড় হয় না। আসলে আগে তো ঝড় হতো, আর আগে আমি খুব ভয় পেতাম ভীষণ, ঠিক আছে। এখন তো ঝড় হয় না। এই যে ভূতও চলে আসছে, ভূত পুরো অবাক হয়ে গেছে। ও ভাবছে ও প্রত্যেকদিন সকালবেলা করে বাড়িতে ঘুরে ঘুরে যখন একদম হাঁপায় যায় তখন ঘরে চলে আসে। ও ভাবছে কি রে, এখন তো সকাল থাকার কথা, এখন এরকম অন্ধকার। ইভেন আমরা লাইটও জ্বালিয়েছি, এই দেখো, মানে আমরা এখন লাইটও জ্বালিয়ে দিয়েছি, কারণ এতটাই অন্ধকার। মানে জাস্ট দেখো, মনে হচ্ছে সন্ধ্যা। এখন তাও একটু পরিষ্কার করছে, মানে মাঝখানে তো একদম ভুটভুটা অন্ধকার ছিল, এখন তাও একটু মানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। বাট কতক্ষণ আগে কি পরিমাণ অন্ধকার ছিল, আমি ভয় পেয়ে গেছি। আর এখন হাওয়া চলছে, আবার এত মজা লাগছে। আর ভীষণ গরম লাগছিল, ভীষণ, কারণ আমার মজাতে আমি এক্সাইটেড, আমার গরম লেগে গেছে। যাই হোক, এখন তো খুব মজা লাগছে। আর এই বৃষ্টিটাকে একটু এনজয় করি। আমি তো চা খাই না সকালবেলা, কোনো সময় আমি চা খাই না, কিন্তু আজকে খাবো, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, তাই আমি চা আর মুড়ি মাখা খাবো। এটা একদম বেস্ট লাগবে, বেস্ট কম্বিনেশন বৃষ্টির দিনে। এখানে আমরা চা খাচ্ছি, চা ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মাখা, আর এইদিকে হচ্ছে চা আর আছে। আর এখানে দুটো বিস্কুট, দুটো না 4টা বিস্কুট আছে, ব্যাস। আর জাস্ট ওয়েদারটা দেখো, মাঠে কি পরিমাণ জল হয়ে গেছে, মানে ভীষণ জল হয়ে গেছে মাঠে। আর আজকে মা বলছিল যে আজকে কি করবো সকালবেলা খাওয়ায়, মা বলছে আমি খিচুড়ি করবো। এবার আমি তো সাধারণত খিচুড়ি খাই না, কারণ আমার খিচুড়ি খেতে একদমই ভালো লাগে। খাবে না, তোমার হাতটা ধুয়ে আসো। এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাতে 10:30, আর এখন কিন্তু ওয়েদারটা অনেকটাই পরিষ্কার করেছে, আর বৃষ্টিটাও কিন্তু ওইভাবে জোরদার হচ্ছে না, হালকা হালকাই হয়েছে। আর এদিকে ভূত তো বিছানার মধ্যে বসে পড়েছে, আর না এই কয়েকদিন ভূত একদম নিচেই ঘুমাতো, কারণ এত গরম পড়েছিল। আর এখন তো বিছানার উপরে উঠছে, কারণ যেহেতু এতটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, না সত্যি মানে বৃষ্টি হওয়াতে ভীষণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে মা খিচুড়ি করার প্রস্তুতি। আসলে আমার তো খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এই যে মুসুরির ডালের খিচুড়ি, যেটাতে পেঁয়াজ রসুন দিয়ে করা হয়, ওটার গন্ধটা ভীষণ ভালো লাগে। তো ওটা একটু আমি খাই, কারণ ওটা মোটামুটি ঠিকই লাগে। আর বৃষ্টির দিনে তো যতই বলো না কেন,
খিচুড়ি বানায়। আর এদিকে খিচুড়ির সাথে হবে হচ্ছে পাঁপড় ভাজা, তার সাথে হবে হচ্ছে ডিমের মামলেট। আর মা হচ্ছে এদিকে সম্বার দিচ্ছে। আসলে আমি না আগে কোনো খিচুড়িই খেতাম না, মানে এই খিচুড়িটা খাই কারণ এই খিচুড়ির মধ্যে হচ্ছে রসুন থাকে, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করে, আর একটা একটা করে না গোটা রসুন মা দিয়ে দেয়। আর আমি রসুন খেতে ভীষণ ভালোবাসি। আর জানো তো ছোটবেলা একবার আমি তো মাটির রসুনই খেয়ে ফেলেছিলাম। এই যে বাবার খাওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু আমি নিয়ে বসে পড়েছি একসাথে ডিমের মামলেট, তারপর হচ্ছে পাঁপড় ভাজা নিয়ে। কিন্তু আমার সব থেকে বেশি হচ্ছে মন হচ্ছে এই রসুনটার উপর, কারণ এই রসুনটা দিয়ে মেখে মেখে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, আর সত্যি কথা বলতে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেয়ে কিন্তু আলাদাই মজা। এই ধোয়া ধোয়া ওঠা ওঠা খিচুড়ি, আর এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বৃষ্টি হলে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে যায়, আর আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা পড়ে গেছে এখন, সত্যি কথা বলতে ভালোই ঠান্ডা লাগছে। আমি খিচুড়ি খেতে থাকি, ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের ওখানে কিরকম ওয়েদার। আমাদের কিন্তু এখন দারুণ 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 ওয়েদার। আর সত্যি কথা বলতে আমি তো চাই এই পুরো 1 মাস জুড়ে এরকমই ওয়েদার থাকুক। আমি খেতে থাকি। বাই বাই, নেক্সট ভিডিও।